আসসালামু আলাইকুম। শুরু করে দিয়েছি মহান আল্লাহর নাম নিয়ে। সো লাস্ট ক্লাসে আমরা দেখাইছিলাম কিভাবে একটা ফাইল রিনেম করতে হয়। সো আজকে আমরা মেনলি দেখাবো কিভাবে কনসোল ডট লগ ডিবাগিং করতে হয়। সো এটা অ্যাকচুয়ালি কি বা কেমনে করা উচিত সেটা নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। সো প্রথমত আমাদের জানতে হবে ডিবাগিংটা কি। সো ডিবাগিং হলো একটা প্রোগ্রামের বাগ হুইচ মিনস ইরর খুঁজে বের করা এবং সেটা ঠিক করার প্রক্রিয়া। মানে আমরা একটা ইরর বের করব, সেটা কিভাবে অ্যাকচুয়ালি ঠিক করব সেটাকে অ্যাকচুয়ালি ডিবাগিং বলা হয়। যেমন প্রোগ্রাম লিখতে গেলে অনেক সময় আমরা কি দেখতে পারি, আউটপুট ভুল আসছে, ভেরিয়েবলের ভ্যালু প্রত্যাশিত নয়, বা ফাংশন কল হচ্ছে না, লুপ ঠিকভাবে কাজ করছে না, বা প্রোগ্রাম হঠাৎ ক্রাশ করছে। আমরা এরকম অনেক প্রবলেম দেখছি না, যারা জাভাস্ক্রিপ্ট কোর্স করছেন বা যারা ধরতে গেলে নোট জিএস করছেন, অনেক সময় দেখছেন না আমাদের অ্যান্সার মানে আউটপুট আসতেছে না বা ভুল আসতেছে বা ফাংশনটা কল হচ্ছে না, তখন যে আমাদেরকে একটা ইরর দিচ্ছে সেটা কিভাবে আমরা ঠিক করব সেটাকে অ্যাকচুয়ালি ডিবাগিং বলে। এখন এই সমস্যাগুলোকে খুঁজে বের করার জন্য সবচেয়ে সহজ এবং জনপ্রিয় পদ্ধতি হলো কি কনসোল ডট ডিবাগিং। আমরা ন্যাচারালি সি প্লাস প্লাস করছি, সি করছি, জাভা করছি, এরকম ধরনের অনেক প্রোগ্রামিং করছি, বা জাভা স্ক্রিপ্টে এই কনসোল ডট লগ যখন আমরা দেই তখন আমাদেরকে বলে দেয় যে তোমার এই জিনিসটায় ভুল আছে, যেটা অন্য কোনো জায়গায় হয়তো সেইভাবে বলে না। হয়তোবা আমাদেরকে ইররটা ধরাই দেয়, কিন্তু কনসোল ডট লগে আমাদেরকে একদম স্পষ্টভাবে বলে দেয় যে তোমাদের কি ধরনের প্রবলেম আছে সেইটা তুমি আমাদেরকে ফাইন্ড আউট করে দাও। সো আশা করি এটা আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। সো এখন কনসোল ডট লগ ডিবাগিংটা কি। কনসোল ডট লগ ব্যবহার করে প্রোগ্রামের বিভিন্ন জায়গায় লাইক ভেরিয়েবল হতে পারে, অবজেক্ট হতে পারে, ফাংশনের রেজাল্ট হতে পারে, অথবা এক্সিকিউশন ফ্লো প্রিন্ট করা হয়। এটাই অ্যাকচুয়ালি কনসোল ডট লগ ডিবাগিং এর কাজ। এখন ডিবাগিং তো জানলাম যে ফাইন্ড আউট করার, কনসোল ডট লগ কি। এই কনসোল ডট লগ ব্যবহার করে আমরা ভেরিয়েবল বলেন, অবজেক্ট বলেন, ফাংশন বলেন, এইসবের কাজ মেনলি করে থাকি। এখন এর মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি কি বুঝতে পারি, কোন লাইন পর্যন্ত প্রোগ্রাম এক্সিকিউট হয়েছে সেটা জানতে পারি, কোন ভেরিয়েবলের বর্তমান ভ্যালু কত সেটা জানতে পারি, কোন ফাংশন কল হয়েছে সেটাও জানতে পারি, কোন আনএক্সপেক্টেড ভ্যালু আসছে কিনা সেটাও জানতে পারি। সো কনসোল ডট লগ কতটা পাওয়ারফুল আই গেস আমি হয়তো আপনাদেরকে বুঝাইতে পারছি। এখন বেসিক সিনট্যাক্স মিলি তিন ধরনের হয়। তিন ধরনের কি কি, যেমন কনসোল ডট লগ ভ্যালু, এটা হতে পারে। দেন আমরা এই যে ডাবল কোটেশনের মধ্যে দিয়ে ওটা করতে পারি। দেন আমরা এইভাবে কোটেশনের মধ্যে দিয়ে আমাদের ভেরিয়েবলের ওই অ্যান্সারটাও দিতে পারি। সেই তিনভাবে করা যায়। আমি প্রথমত প্রিফার করব এই জিনিসটা ইগনোর করার জন্য। এইটা অ্যাকচুয়ালি ইগনোর করাই বেটার হবে। আর এই দুইটা জিনিসের মধ্যে সবচেয়ে বেস্ট প্র্যাকটিস হচ্ছে এইটা, লাস্টেরটা। উপরের দুইটা ঠিক আছে, কিন্তু উপরের দুইটা আমি বলবো যে একদম যে খুব মানে খুব মানতেই হবে তা কিন্তু না। সো কনসোল ডট লগ এই ডিবাগিং এর সুবিধাটা অ্যাকচুয়ালি কি। সুবিধা অনেকগুলা, এটা খুব সহজ, এটা বিগেইনার ফ্রেন্ডলি, এক্সট্রা টুল লাগে না, ভেরিয়েবল ট্র্যাক করা যায়, এক্সিকিউশন ফ্লো বোঝা যায়, ফাংশন কল হয়েছে কিনা জানা যায়, আবার লুপ ডিবাগ করা যায়, এপিআই রেসপন্স দেখা যায়, অবজেক্ট টু অ্যারে সহজে দেখা যায়। কিন্তু এটার অসুবিধাও কিন্তু আছে। অসুবিধা কি, যখন বড় প্রজেক্ট আমরা করি তখন অতিরিক্ত কনসোল ডট লগ কোডকে অগোছালো করে ফেলে। অ্যাকচুয়ালি কোন সময় আমরা কোন কনসোল ডট লগ দিছি সেইটা অ্যাকচুয়ালি মানে হিজিবিজি হয়ে যায়, মানে অগোছালো হয়ে যায়, এই একটা প্রবলেম হইতে পারে। সেন্সিটিভ তথ্য লাইক পাসওয়ার্ড, টোকেন, সিক্রেট কি কখনো লক করা উচিত নয়, এটা হয়ে যায় অনেক সময়। প্রোডাকশনে অপ্রয়োজনীয় কনসোল ডট লগ রেখে দিলে পারফরমেন্স ও সিকিউরিটির দুই দিকেই সমস্যা হতে পারে। আমরা যদি অতিরিক্ত কনসোল ডট লগ দিই তখন কি হইতে পারে, আমাদের অনেক ধরনের প্রবলেম ফেস করা লাগতে পারে। এখন আমরা তো সব কিছু বুঝলাম। আমি আপনাদের জন্য এই 15টা প্রবলেম নিয়ে এসেছি, যেটা আমি আপনাদেরকে এখন সলভ করায় দেখাবো যে অ্যাকচুয়ালি কনসোল ডট লগের ভূমিকাটা অ্যাকচুয়ালি কি। এইটা আমরা সবাই কম বেশি হয়তো জাভা স্ক্রিপ্টটা করে আসছি, কিন্তু নোট জেএস আমি আপনাদেরকে হয়তো একটু এটার একটু ব্যাকআপ মানে কি বলবো, এটাকে অ্যাকচুয়ালি হয়তোবা জাভাস্ক্রিপ্ট আপনারা দেখছেন, হয়তোবা আমি আবারও এটার মুভিটা একটু ফ্ল্যাশব্যাক দেখাচ্ছি অ্যাকচুয়ালি কি হইলো আর কি। সো ওভারঅল কোর্সের ফ্ল্যাশব্যাকটা আমি একটু দেখাবো। এই 15টা প্রবলেম তো আমি আপনাদেরকে সুন্দর মতন সলভ করে দেখাবোই, সাথে একটা মানে একদম কনসোল ডট লগের রিয়েল লাইফ এক্সাম্পল আমি আপনাদেরকে করে দেখাবো। সো আসেন আর বেশি দেরি না করে ডিরেক্ট ভিএস কোডে চলে যাই। সো ভিএস কোডে যে আমরা কি করব, টার্মিনালে যাব, যেটা আমরা সবসময় যেয়ে থাকি।
সো গিট ব্যাশে যাব, গিট ব্যাশে যে ওকে, বাকিটা তো আমরা সবাই জানি, mkdir। যারা এটা জানেন এই এই জায়গাটা স্কিপ করতে পারেন, এটা নিয়ে সমস্যা নেই। cd class 40 npm init -y, একটু সময় নেবে। সামটাইমস এটা একটু কম সময় নেবে, অনেক সময় বেশিও সময় নিতে পারে, এটা ডিপেন্ড করবে আপনার পিসি বা ল্যাপটপের উপরে। সো টাচ ইন্ডেক্স ডট জেএস, সো ওভারঅল হয়ে গেছে। সো প্রথমত আমরা, আপনারা কাইন্ডলি, আমার কাছে যেহেতু লেখাই আছে, আপনারা কাইন্ডলি কি করবেন, দুইটাকে একটু পাশাপাশি রাখার চেষ্টা করবেন, অথবা আমিই রেখে দিই আপনাদের সুবিধার্থে। ওকে, সো এটা একটু হালকা একটু জুম করলে মনে হয় আপনাদের জন্য সুবিধা হয়। ওকে, প্র্যাকটিস প্রবলেমটা আমরা একটু দেখি। ঠিক আছে, প্রথমত ভেরিয়েবল ডিবাগিং করতে বলছে। সো ভেরিয়েবল ডিবাগিং কিভাবে করতে হয়, ফর এক্সাম্পল আমি দিলাম লেট নেম ইকুয়াল টু সিকান্দার, লেট এজ ইকুয়াল টু 23, সরি নট 23, 27। এখন কনসোল ডট লগ নেম, কনসোল ডট লগ এইচ। আপনাদের মনে হতে পারে ভাই এগুলো তো আসলে বাচ্চাদের জিনিস, বাচ্চাদের জিনিস, কিন্তু আপনাকে দেখাচ্ছে যে কনসোল ডট লগ ডিবাগিং অ্যাকচুয়ালি কাজটাকে, এছাড়া কিন্তু কিছু না। আমরা ওয়ান বাই ওয়ান দেখব। সো নোট ইন্ডেক্স ডট জেস, দেখেন নেম সিকান্দার H27 চলে আসছে, এইটা গেল ভেরিয়েবল ডিবাগিং। এখন আসেন মাল্টিপল ভ্যালুস কিভাবে আমরা প্রিন্ট করব। দেখেন আমরা কিন্তু মাল্টিপল, অলরেডি কিন্তু মাল্টিপল ভ্যালুই প্রিন্ট করছি, কিন্তু আলাদাভাবে কনসোল দিছি। আচ্ছা, আমরা কি চাইলে পারি না এই কনসোল ডট লগের ভিতরে নেম এবং এইচকে একসাথে দিতে? দেখি তো হয় কিনা। নোট ইন্ডেক্স ডট জেএস, দেখেন সিকান্দার 25 আসছে। আমরা একটু দেখি সেকেন্ড ব্র্যাকেট দিলে অ্যাকচুয়ালি কি হয়, এটা কি ভালো দেখায় না খারাপ দেখায়। সো সরি, নেম অ্যান্ড এইচ, আশা করি একই দেখানোর কথা। আচ্ছা, এটা ব্র্যাকেটের মধ্যে দেখাচ্ছে, দ্যাটস ইট, এর থেকে অ্যাকচুয়ালি বেশি কিছু না। মানে এটা অ্যাকচুয়ালি অবজেক্ট আকার আপনাকে প্রিন্ট করে দেখাইলাম, এর থেকে বেশি কিছু না। সো যাই হোক, আমরা প্রথম দুইটা করলাম। এখন আসেন একটা ডিসক্রিপ্ট মেসেজ। এটার মানে হচ্ছে যে একটু আমাদেরকে এটা, আমি যেটা আপনাদেরকে বলছিলাম যে বিশেষ করে যেটা মানে বেসিক সিনট্যাক্সের মধ্যে সবচেয়ে বেস্ট, ওটাই আমরা এখন করব। ফর এক্সাম্পল লেট মার্কস ইকুয়াল টু 90, ঠিক আছে। এখন কনসোল ডট লগ, কনসোল ডট লগ স্টুডেন্ট মার্ক, স্টুডেন্ট মার্ক, এই যে মার্কস। এতক্ষণ আমরা যা করলাম ওটা ছিল জাস্ট আপনাদেরকে শেখানোর জন্য, কিন্তু এইটা হচ্ছে প্রফেশনাল, এইটা হচ্ছে সবচেয়ে সোজা। এই কারণে সোজা বললাম কারণ এভাবে প্রিন্ট করলে আমাদের বোঝা অনেক সহজ হয়। অ্যাকচুয়ালি আমরা কি জানতে চাচ্ছি, মার্কস তো জানতে চাচ্ছি। যেমন কিছুক্ষণ আগে আমরা নেম এবং এইচটা প্রিন্ট করলাম, শুধু ওখানে নেম আর এইচ ভ্যারিয়েবলটাকে পাস করে দিলাম। আর এইখানে কি আমরা চাচ্ছি যে কার মার্কস, স্টুডেন্টের মার্কস। সো এখন যদি নোট ইন্ডেক্স ডট জেএস করি, দেখেন স্টুডেন্ট মার্ক 96, সরি 90, এরকম ভাবে দিয়ে দিলাম। সো ডিসক্রিপটিভ মেসেজটা আমরা করে ফেললাম। এখন আসবো চতুর্থ নাম্বার, প্রোগ্রাম কোথায় পর্যন্ত এক্সিকিউট হয়েছে। এর মানে হচ্ছে, যেমন আমি আপনাদেরকে একটা সোজা একটা এক্সাম্পল দেখি, এখানে সব সোজা। এখানে আসলে আমি দেখাচ্ছি কনসোল ডট লগের মেনলি কাজটা কি। এখানে আমি দেখাচ্ছি না যে মানে একদম নোট জেএস, অ্যাকচুয়ালি কি নোট জেএস তোমরা সবাই কম বেশি জানি। আমি আজকে দেখাবো যে কনসোল ডট লগের মেনলি কাজটা কি, এটা আমরা কেন দিচ্ছি, কারণ এগুলো তো আপনাদের জানতে হবে অ্যাকচুয়ালি। সো কনসোল ডট লগ, দেখেন আমরা প্রোগ্রাম স্টার্ট করলাম। ফর এক্সাম্পল প্রোগ্রাম স্টার্টেড, সাপোজ লেট এক্স ইকুয়াল টু 10, কনসোল ডট লগ ভেরিয়েবল, ভেরিয়েবল ক্রিয়েটর, আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম, আমি দিচ্ছি আর কি, এটা প্রোগ্রাম এক্সিকিউট করার জন্য।
আর সব কিছু শেষ হওয়ার পর আমি কি বলবো, প্রোগ্রাম এন্ড। এখন যদি সরি এন্ড বানান ভুল হয়েছে একটু তাড়াহুড়ার কারণে। সো নোট ইন্ডেক্স ডট জেএস, দেখেন আমাকে প্রোগ্রাম কোথায় পর্যন্ত এক্সিকিউট হয়েছে আমাকে কিন্তু সেই অবধি ওরা দেখাচ্ছে। এখন যদি আমি কনসোল ডট লগ শুধু এক্সপ্লেন করে দিতাম তাও কিন্তু হইতো। সো এখান থেকে আমরা মানে কি বুঝতে পারলাম যে প্রোগ্রাম অ্যাকচুয়ালি কোথায় যে পৌঁছাচ্ছে, মানে ধাপে ধাপে হুইচ মিনস স্টেপ বাই স্টেপ কোথায় আমরা কাজটা করলাম সেটাই কিন্তু দেখাচ্ছে। এখন আসেন ফাংশন ডিবাগিং। সো ফাংশন তো আমরা সবাই কম বেশি বুঝি যে ফাংশন কিছুটা এরকম, যেখানে প্রথমত প্যারামিটারস থাকবে আর পরে আমরা যে ভ্যালুগুলো পাস করব সেগুলো হচ্ছে আর্গুমেন্ট। সো কনসোল ডট লগ এটা হচ্ছে কিন্তু প্যারামিটারস। সো ফর এক্সাম্পল আমি ফাংশনটাকে কল করলাম, এই যে ফাংশনটাকে কল করলাম সেটাও আমাকে জানাই দিবে কোড যখন করব। সো রিটার্ন কি হবে, রিটার্ন আপনি এখানে প্লাস করতে পারেন, মাল্টিপ্লিকেশন করতে পারেন, সাবট্রাকশন করতে পারেন, এইটা ডিপেন্ড করবে আপনার কোশ্চেন অ্যাকচুয়ালি কি চাচ্ছে। সো এখন রেজাল্ট ইকুয়াল টু অ্যাট 10 20, ঠিক আছে, আর কনসোল ডট লগ রেজাল্ট। ওকে, সো নোট ইন্ডেক্স ডট জেএস। সো এখন দেখেন আমাদের 30 চলে আসছে। সো এটা আমি কি করলাম, আমি ফাংশনটাকেও কিভাবে ডিবাগিং করা যায় কনসোল ডট লগ এর মাধ্যমে সেইটাও কিন্তু আমি আপনাদেরকে দেখায় দিই। মাঝখানে একটা ছোট্ট কথা বলি, এই 6 নাম্বার করানোর আগে আমি আপনাদের এই নোট জেএস কোর্সটা শেষ হলে কিছু প্রজেক্ট নিয়ে আসবো যেটা নোট জেএস এর মাধ্যমেই করতে হয়, কারণ প্র্যাকটিস না করলে অ্যাকচুয়ালি আমি যে এতদিন যে টপিকগুলো করাইলাম সেটার অ্যাকচুয়ালি কোনো মূল্য থাকবে না। সো আমি অবশ্যই আপনাদের জন্য নোট জেএস রিলেটেড প্রজেক্ট নিয়ে আসবো যেটা অ্যাকচুয়ালি আপনার কভার হয়ে যাবে, যে আপনি এতদিন যা শিখলেন সেটা ওখানে এক্সিকিউট যাতে করতে পারেন, এরপর নিজের লাইফে এটা এক্সিকিউট কীভাবে করবেন সেই ধাপগুলো নিয়ে আমি ইনশাল্লাহ ক্লাস নিয়ে আসবো। কিন্তু তার আগে আমাদের এই কোর্সটা শেষ করতে হবে, এরপর আমি ইনশাল্লাহ নিয়ে আসবো। বিকজ আমার ইউটিউব চ্যানেলে আমি শুধুমাত্র ওই কোর্স আপলোড করি তা কিন্তু না, আমি কোর্সটা শেষ করার পর কিভাবে প্র্যাকটিস করতে হয় সেটাও কিন্তু আপনাদেরকে দেখায় দিই। সো এনিওয়েজ এরপর লাস্টে আবার কথা বলবো এটা নিয়ে। রাইট নাও রং আউটপুট কিভাবে বের করব, যেমন ধরেন আমি এখন দেখাই লেট প্রাইস ইকুয়াল টু 500 অ্যান্ড লেট কোয়ান্টিটি ইকুয়াল টু 3। সো লেট টোটাল ইকুয়াল টু প্রাইস প্লাস কোয়ান্টিটি, console.log total price কি হবে, টোটাল। ঠিক আছে, আশা করি এটা আমার ঠিকই আছে, কোনো ভুল হয় নাই। এনিওয়েজ সো এখন যদি আমি নোট ইন্ডেক্স ডট জেএস করি আমার 503 আসতেছে, এটা কিন্তু একটু ভুল আছে। ভুলটা কি আপনারা বের করতে পারছেন? দেখেন তো কোডে লিখছি প্রাইস 500 আর আমার দরকার হচ্ছে 3টা, কিন্তু আমার প্রাইস আসতেছে 503। আমি কি কোথাও ভুল করেছি? আমি কিন্তু অবশ্যই ভুল করছি। কোথায় ভুল করছি? অপারেটরে। এই যে কনসোল ডট লগ কিন্তু আমার অ্যান্সারটা যখন বের করলাম, যে আমি কাঙ্ক্ষিত অ্যান্সার চাচ্ছিলাম 1500 কিন্তু আমার অ্যান্সার চলে আসছে 503, তাহলে নিশ্চয়ই কোথাও ভুল আছে। তাহলে ভুলটা কোথায়? এই যে আমার অপারেটরে। অপারেটরে প্লাসের জায়গায় সরি মানে ইনটু মাল্টিপ্লিকেশনের জায়গায় আমি প্লাস সাইন দিয়ে রাখছি, দ্যাটস ওয়াই আমার ভুল আসছে। সো নোট ইন্ডেক্স ডট জেএস যদি আমি করি আমার এখন কিন্তু 1500 আসছে। এখন আসেন আমরা একটু লুপ ডিবাগিং করি, যে লুপ ডিবাগিংটা অ্যাকচুয়ালি কি। সো আমি একটু এটা করি। সো ফর লেট আই ইকুয়াল টু 1, আই লেস দেন ইকুয়াল 5, আর আই এক এক করে করে বাড়বে। এখানে ভুল কেন আসছে সেটা আমি বুঝছি, আমি সেমিকোলন দেইনি, দ্যাটস ওয়াই। ওকে, console.log i। সো এখন যদি নোট ইন্ডেক্স ডট জেএস করি আমার 1 2 3 4 5 সুন্দর মতন ইটারেট হয়েছে। এখন আরেকটা আছে, সরি, কিভাবে লুপ ভেরিয়েবল চেক করা যায়।
লুপ ভেরিয়েবল কিভাবে চেক করবেন, যেমন ধরেন আপনার আয়ের মান এত আছে, সাম কতবার কিভাবে চেঞ্জ হইতেছে সেইটা একটু আমরা বের করি। সেটা কিভাবে, ফর এক্সাম্পল আমার লেট সাম ইকুয়াল টু 0 আছে, ফর এক্সাম্পল আমার সাম এখন আমি ক্যালকুলেশন করি নাই, সো 0 আছে। সো লেট I equal to 1, I less than equal 5, I plus plus, ঠিক আছে, এরকম দিলাম। এরপর সাম ইকুয়াল টু সাম প্লাস আই, কনসোল ডট লগকে বলবো কনসোল ডট লগ তোমার আয়ের ভ্যালু কত আসবে সেটা তো বলবাই, সাথে সাথে ওই আয়ের সাথে আই যেটা আসবে ওইখানে সাম কিরকম ভাবে আপডেট হচ্ছে সেটাও তুমি আমাকে দেখাবা। সো সাম, ওকে। এখন যদি আমি নোট ইন্ডেক্স ডট জেএস করি, দেখেন আমার i1 হইলে সাম 1, i2 হইলে সাম 3, কেন 2 প্লাস 1 3, i3 হলে সাম 6, কেন 3 প্লাস 3 6। এইভাবে করে করে দেখেন আমার ভেরিয়েবলের সাথে সাথে আমার আপডেট হচ্ছে সামটা। সো আই গেস আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। রাইট নাও আমরা করব ইফ কন্ডিশন ডিবাগিং। ইফ কন্ডিশন তো আমরা সবাই জানি, ওই যে যদি কিন্তু টাইপের, যেমন লেট এজ ইকুয়াল টু 16। এখন আমি বলে দিলাম যদি আমার এজ মানে গ্রেটার দেন ইকুয়াল 18 হয়, যদি আমার এজ গ্রেটার দেন ইকুয়াল 18 হয়, তাহলে কনসোল ডট লগকে কি বলে দিব, কনসোল ডট লগকে বলবো আমি একজন অ্যাডাল্ট, ঠিক আছে। আর যদি আমি এর কমে হই, 18 নিচে হই, তাহলে আমি কনসোল ডট লগ করে দিব কি, নট অ্যাডাল্ট, ঠিক আছে। ওকে, সো আমি তো অলরেডি আমার এজটা দিয়েই দিছি এখানে, এটা তো অ্যাকচুয়ালি আমার এজ না, মানে আপনাদেরকে বোঝানোর জন্য। সো নোট ইন্ডেক্স ডট জেস যেমন নট অ্যাডাল্ট, কিসের জন্য, কারণ 16 18 থেকে ছোট, দ্যাটস ওয়াই। এখন যদি আপনি এখানে 26 দিতেন তাহলে কি হইতো দেখি, অবশ্যই আপনাকে অ্যাডাল্ট বলতো, এই যে আপনাকে অ্যাডাল্ট বললো। এখন আসেন অবজেক্ট ডিবাগিং করা। সো আমরা কিছুক্ষণ আগেই তো অবজেক্ট ডিবাগিং আপনাদেরকে দেখাইলাম, যেখানে যে সেকেন্ড ব্র্যাকেট থাকতে হবে। সো স্টুডেন্ট সিকান্দার এজ 27, ডিপার্টমেন্ট অবশ্যই ডাবল কোটেশনে দিবেন সিএসসি, ওকে। এখন জাস্ট আপনার কি কাজ, খালি কনসোল ডট লগকে বলে দেবেন স্টুডেন্টটা প্রিন্ট করে দাও। এখন দেখেন আপনাকে অ্যাকচুয়ালি কি প্রিন্ট করে দেখেন। সো নোট ইন্ডেক্স ডট জেএস, দেখেন আপনাকে সুন্দর মতন ও কিন্তু অবজেক্ট আকারে পাস করে দেখাইছে। এখন অবজেক্ট ডিবাগিং করলেন, অ্যারে ডিবাগিং করবেন না, আসেন এটা একটু করে নিই। এগুলো কিন্তু সবারই কম বেশি জানা, আমি খালি দেখাচ্ছি যে কনসোল ডট লগের ভূমিকাটা কি। এতদিন তো আমরা খালি করে আসছি যে কনসোল ডট লগ মানে আউটপুট বের করা, কিন্তু কনসোল ডট লগের যে আসলে আরেকটা স্টেপ আছে, যে কনসোল ডট লগ আমরা কেন ইউজ করি, আজকে আমরা কেনর অ্যান্সারটা জানতেছি, দ্যাটস ইট। আর এক্সাম্পল একটু দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি কেন আমাদের এগুলোর প্রয়োজন হচ্ছে। এগুলো কিন্তু আপনার যে একদম মানে প্রবলেমগুলো আপনারা কেউ জানেন না আমি সেটা বিশ্বাস করি না, এগুলো একদম বেসিক লেভেলের, বেসিকের থেকেও বেসিক বলবো, বিকজ এগুলা করেই কিন্তু আমরা প্রোগ্রামিংয়ে হাত দিই, ওকে। সো console.log numbers, এখন যদি আমি নোট ইন্ডেক্স ডট জেএস দেই, দেখেন 10 20 30 40 চলে আসছে। এখন বলছি অ্যারে লুপ ডিবাগিং। অ্যারে লুপ কি, ওই যে আমরা ফর ইচ করছিলাম, ফর ইচ লুপ, সেটা কি, যেমন কনস্ট নাম্বারস 10 20 30, এরপর নাম্বারসকে জাস্ট কি করব, ফর ইচ লুপের মাধ্যমে নিয়ে আসব। নাম ইন্ডেক্স, একটু অ্যারো ফাংশন দিলাম আর কি, কনসোল ডট লগ ইন্ডেক্স, আর কি হবে, নাম হবে, ওকে।
সো নোট ইন্ডেক্স ডট জেএস। ওকে, দেখেন 0 10 120 230 লুপ আকারে সাজাইছে। আমরা সবাই জানি অ্যারে কিন্তু 0 থেকেই শুরু হয়। সো এটাও আই গেস আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। এখন আসেন ফাংশন প্যারামিটার চেক করা। ফাংশন প্যারামিটার কি সেটাও আমরা আসলে একটু দেখে নিই। এটা ইরেজ করে দিই। সো যেমন আমি ফাংশন মাল্টিপ্লাই নামে একটা ফাংশন নিলাম, মাল্টিপ্লাই, যেখানে এ বি হচ্ছে আমার প্যারামিটারস। ওকে, প্যারামিটারস থাকলো, যেখানে আমি কনসোল ডট লগকে বলে দিলাম, এ এর মান যাতে এ হয়, পরে বির মান কত আসে সেটাও তুমি দেখাবা। ঠিক আছে, রিটার্ন কি করব, যেহেতু মাল্টিপ্লাই দিয়ে দিছে এ ইন্টু বি, লাস্ট ফিনিশিং এ যে আমি আমার ফাংশনটাকে কি করব, কল করব। সো মাল্টিপ্লাই আর্গুমেন্ট পাঠিয়ে দিচ্ছি 5 এবং 6। এই যে আমার ফাংশন প্যারামিটারটাকে চেক করব কিভাবে, এখন দেখি। এই যে নোট ইন্ডেক্স ডট জেএস, এখানে যখন ক্লিক করব আমি দেখতে চাচ্ছি যে আমার প্যারামিটারের ভিতরে এ এবং বির ভ্যালুটা আমাকে নোট ইন্ডেক্স ডট জেএসটা দেখায় কিনা। দেখেন A5B6 দেখাইলো তো। এই যে কনসোল ডট লগের মজাটা কি, এটা হয়তো বা আপনারা এখন একটু একটু করে বুঝতে পারতেছেন। আগে হয়তো বা খালি এতটুকু মুখস্থ টাইপের করছেন যে ঠিক আছে কোনো কিছু আউটপুট বের করার জন্য হয়তোবা আমাদের জাস্ট কি করতে হবে, শুধুমাত্র কনসোল ডট লগ করতে হবে। কিন্তু কনসোল ডট লগের অ্যাকচুয়ালি কাজটা কি সেটা হয়তো আপনারা আজকে একটু একটু করে বোঝার চেষ্টা করতেছেন। এনিওয়েজ, এখন আসেন এপিআই নিয়ে একটু কথা বলি। সো কনস্ট ইউজার এপিআই মানে হচ্ছে যে আপনার লিস্টের মতন কাজ করবে, যেটা অবজেক্টের মতনই, কিন্তু অবজেক্ট ওভারঅল অবজেক্ট না। নেম সিকান্দার দিয়ে দিলাম, সমস্যা না, একটা অবজেক্ট ক্রিয়েট করে ফেললাম। এরপর কনসোল ডট লগ কি করলেন, ইউজারকে বলেন এপিআই পুরো ইউজারটাকে দেখাবে। আর আপনি যদি শুধু ইউজারের স্পেসিফিক কাউকে চান, লাইক নেম, এটাও আপনাকে প্রিন্ট করে দেখাবে। সেটা কিভাবে আসেন একটু দেখে নিই। নোট ইন্ডেক্স ডট জেএস, দেখেন নেম মানে প্রথম যেটা চাইছিল ইউজার, ও আমাকে পুরোটাই দেখাইছে। যখন আমি সিঙ্গেল জিনিস চাইলাম সেটাও আমাকে দেখাইছে। এখন আসেন জ্যাসন সুন্দরভাবে একটু দেখি কিভাবে জ্যাসনটাকে সুন্দর মতন এক্সিকিউট করা যায়। এখন আমি চাচ্ছি যে এইগুলো থাকুক, আইডি নেম সবই থাকুক, শুধুমাত্র একটা নতুন জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে স্কিলস। আমার কি কি ধরনের স্কিলস আছে, সো এখানে অ্যারে আকারে পাস করে দিলাম। যেমন আমি এখন বর্তমানে কি কি পারি, জাভা স্ক্রিপ্ট পারি, দেন ডিএসএ পারি, মানে ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম। দেন আর কি পারি, আরো অনেক কিছুই পারি, কিন্তু বেশি কিছু দিলাম না এখানে। সিএসএস পারলাম, এটা বেসিক জিনিস দেখাই দিলাম। সরি, এই যে এখন আমি ভিউ করে ওয়ার্ড র্যাপ করে দিই। ওকে, পারফেক্ট। এই তো আমরা সব কিছু দিলাম। এখন যদি কনসোল ডট লগ আমরা কি করি, জ্যাসন ডট স্ট্রিংইফাই ইউজার নাল টু, এইটা যখন আমরা দিয়ে দিব তখন আমরা দেখব যে আমাদের সব কিছু কিন্তু সুন্দর মতন আসছে। দেখেন আমাদের আইডি কি, নেম কি, স্কিলসের ভিতরে কিভাবে আছে, সুন্দর মতন জ্যাসন কিন্তু ডাবল কোটেশন করে দিচ্ছে। দেখেন অবজেক্ট আর জ্যাসনের মধ্যে তফাৎ কি, অবজেক্ট কিন্তু কখনোই আপনার এই যে এই ভ্যালুগুলোতে ডাবল কোটেশন থাকে না, বাট জ্যাসনে এইসব নামগুলোতেও কিন্তু ডাবল কোটেশন থাকে। এইটা জাস্ট মাথায় রাখবেন। ঠিক আছে, এইটা আমরা সুন্দর মতন কিন্তু করা শিখে গেলাম। এখন আসি আমরা, জাস্ট মিনিট আমাকে একটু সময় দিবেন। ওকে ওকে, এখন আমি আপনাদেরকে দেখাবো একটা রিয়েল লাইফ এক্সাম্পল, যেটা অ্যাকচুয়ালি আমাদের দরকার। যে শুধুমাত্র যে আমরা মানে ডিবাগিংটা যে করি, ডিবাগিং মানে কিন্তু ভেঙ্গে ভেঙ্গে অনেক সময় দেখাইতে হয়। যেমন আমি আপনাকে একটা সলভ করে দেখাই। ফর এক্সাম্পল, ক্যালকুলেট ডিসকাউন্ট প্রাইস
লেট ডিসকাউন্ট ইকুয়াল টু প্রাইস ইন্টু 0.10, মানে আমি 10% ডিসকাউন্ট দিতে চাচ্ছি, এরকমভাবে বললাম। লেট ফাইনাল প্রাইস হচ্ছে প্রাইস মাইনাস ডিসকাউন্ট। ওকে, দিলাম। এরপর রিটার্ন ফাইনাল প্রাইস। এরপর কনসোল ডট লগে যেয়ে দেখলাম ক্যালকুলেট ডিসকাউন্ট 1000। ওকে, এখন যদি আমি রান করি আমাকে কি রেজাল্ট দিবে দেখি। নোট ইন্ডেক্স ডট জেএস 900। আচ্ছা, এই প্রবলেমটা সলভ করার পর আপনি কি বুঝতে পারছেন অ্যাকচুয়ালি কি হয়েছে? আমি কত ডিসকাউন্ট দিলাম, আমার ওভারঅল টোটাল প্রাইস কত, আমি কিন্তু কিছুই জানি না। আমি শুধুমাত্র ক্যালকুলেট ডিসকাউন্ট 1000 দিছি, মানে আমার প্রাইস 1000 ছিল, এই ক্যালকুলেশন করে করে আমার হয়তোবা 10% ডিসকাউন্ট দিয়ে 900 টাকা আসছে। হয়তোবা যারা এক্সপার্ট প্রোগ্রামার বা যারা ধরতে গেলে এগুলো করে অভ্যস্ত তারা হয়তোবা বুঝছে, বাট যারা বিগেইনার বা যারা ইন্টারমিডিয়েট লেভেলে আছে তারা কি এটা বুঝবে? তারা কিন্তু বুঝবে না। এর জন্য আমাদের কি করতে হবে? এর জন্য অবশ্যই আমাদের কিন্তু একটা ওয়ে আছে। সেটা কিভাবে আমি একটু আপনাদেরকে দেখাই। যেমন সবার আগে কি করলাম, কনসোল ডট লগের ভিতরে সবার আগে বললাম প্রাইস। ঠিক আছে, এই যে প্রাইস কত হবে সেটা আমরা জানবো। এরপর লেট ডিসকাউন্ট প্রাইস ইন্টু 0.10, সরি এটা ইন্টু করি নেই, 0.10। এরপর কনসোল ডট লগ কি হবে, আমার ডিসকাউন্ট প্রাইসটাও দেখতে পারবো। সো ডিসকাউন্ট কি হবে, ডিসকাউন্ট আমি কত টাকা ডিসকাউন্ট পাচ্ছি এটাও আমরা দেখতে পারবো। সো লেট ফাইনাল প্রাইস প্রাইস মাইনাস ডিসকাউন্ট কনসোল ডট লগ ফাইনাল প্রাইস কি হবে, ফাইনাল প্রাইস। ওকে, আর এখন আমরা কি করব, রিটার্ন ফাইনাল প্রাইস। এখন আমি ক্যালকুলেট ডিসকাউন্টের জায়গায় আমার এই যে প্রাইস প্যারামিটার এখানে আমি 1000টা আর্গুমেন্ট হিসেবে পাঠিয়ে দিলাম। এখন যদি আমি নোট ইন্ডেক্স ডট জেএস করি, দেখেন আমার প্রাইস হচ্ছে 1000, ডিসকাউন্ট হচ্ছে 100, ফাইনাল প্রাইস হচ্ছে 900। সো আমার ওভারঅল প্রাইসটা কত, 900। দেখেন কিছুক্ষণ আগেও আমি প্রবলেমটা সলভ করলাম, এখনও করলাম। এইটা আপনারা কমেন্টে জানাবেন কোনটা বুঝতে আপনাদের জন্য ইজি হয়েছে, মানে মাথায় ঢুকছে, আর কোনটা বুঝতে আপনাদের জন্য অসুবিধা হয়েছে। আমি যদি আপনাদের হয়ে কথা বলি, আমার কাছে কিন্তু এইটা খুব ইজি লাগছে। হ্যাঁ, অনেকগুলো লাইন লিখতে হয়েছে, এটা অ্যাকচুয়ালি লেখা যাবে না যেহেতু আমরা এখন অনেক ভালো প্রোগ্রামিং শিখছি। সো আমাদের এখন আর এভাবে লিখলে হবে না, কিন্তু আমি দেখালাম যে কনসোল ডট লগের শুধু কাজ কিন্তু আপনার শুধু আউটপুট দেওয়া না, কনসোল ডট লগের কাজ কিন্তু আপনার কোথায় কোথায় প্রবলেম আছে, প্রবলেমটাকে কিভাবে খুব ইজি ওয়েতে করা যায়, কনসোল ডট লগের কাজ কিন্তু এইটা। দেখেন আগে জাস্ট আমরা ক্যালকুলেট ডিসকাউন্ট প্রাইস দিয়ে দিচ্ছি, কোনো জায়গায় কনসোল ডট লগ এভাবে আলাদা আলাদা করে দেইনি। কিন্তু এবার দেখেন আমাদের প্রাইস কত, ডিসকাউন্ট কত পাচ্ছি, ফাইনাল প্রাইস কত, সব এ টু জেড কিন্তু আমরা বুঝাই দিচ্ছি। সো আশা করি কনসোল ডট লগ কীভাবে ডিবাগিং হয় বা কেন হয় এইটা নিয়ে আমি একটা সুন্দর ধারণা দিতে পারছি। সরি, এখন আমি আপনাদেরকে একটা ধরতে গেলে একটা মেসেজ দেই, সেটা হচ্ছে আমার আজকে এই টপিক করানোর আগে আপনাদেরকে আরেকটা টপিক করানোর কথা ছিল, সেটা হচ্ছে কিভাবে আমরা এনপিএম এ পাবলিশ করতে পারবো। কিন্তু লাস্ট 4-5 দিন ধরে আমি এটা একটু ট্রাই করছিলাম, কিন্তু কোথাও একটা ইরর দিচ্ছে, যার ফলে আমি অ্যাকচুয়ালি ওই ভিডিওটা আপনাদের জন্য আপলোড করতে পারি নাই। কিন্তু ইনশাল্লাহ আগামী সপ্তাহের মধ্যে এই ভিডিওটা আমি আপলোড করে দিব। অ্যাকচুয়ালি এতদিন পরে ভিডিও দিচ্ছি তার জন্য এক্সট্রিমলি সরি, একটা অ্যাকচুয়ালি ইন্টারভিউ ছিল বিধায় আমি অ্যাকচুয়ালি ভিডিও আপলোড করতে পারি নাই। সো এখন একটু ফ্রি আছে, ইনশাল্লাহ রেগুলারলি ভিডিও দেওয়ার চেষ্টা করব, আপনারাও রেগুলারলি ক্লাস করার চেষ্টা করবেন। অ্যান্ড যারা এখনও শুরু করেন নাই তারা অবশ্যই একদম প্রথম থেকে শুরু করবেন, যাতে আপনারা অবশ্যই এই ব্যাপারে পারদর্শী হতে পারেন।
সো আর কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, বিকজ কমেন্ট বক্স সবার জন্য ওপেন। আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, কিন্তু অবশ্যই আমাকে জানাবেন যে আপনাদের মানে কি বলবো, মানে আপনারা কতটুকু আগাইলেন সেটা আমাকে একটু অবশ্যই জানাবেন। সো প্র্যাকটিস করতে থাকেন, বিকজ প্র্যাকটিসের বিকল্প শুধুই প্র্যাকটিস। অ্যান্ড যাওয়ার আগে একটাই কথা, কিপ ফেইথ অন ইয়োর সেলফ অ্যান্ড টেক আ চ্যালেঞ্জ। থ্যাংক ইউ।